আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো হাইকোর্ট এক্সাম প্রিপারেশনের কিছু কথা নিয়ে। তো আমাদেরকে সিভিল আপিল, সিভিল রিভিশন এখানে দিতে হয়। তো এখানে আমাদের একটা পার্ট আছে আমাদের ড্রাফটিংয়ে, যেটি হচ্ছে গ্রাউন্ডস। তো গ্রাউন্ডসের ক্ষেত্রে আমাদেরকে কি কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়, এই বিষয়ের সাথে আমরা কিছু গ্রাউন্ড স্পেসিফিকভাবে মুখস্থ করে রাখবো। যখন পরীক্ষার সময় দেখা যাবে অনেক সময় না থাকে, তো তখন দেখা যায় মুখস্থ কিছু গ্রাউন্ড আমাদেরকে এখানে লিখে দিলে, 2-3টা গ্রাউন্ড যদি আমরা লিখে দিতে পারি তাহলে আমাদের সময় অনেক বাঁচে। এবং দেখা যায় যে যেহেতু আমাদের ড্রাফটিংয়ের ক্ষেত্রে আমাদের ফরম্যাটটাই মূল বিষয়, এখানে ল পয়েন্টে একদম হুবহু কথা না বলে ফরম্যাটটা যদি আমরা লিখে দিতে পারি তাহলে আমাদের মানে আসল নাম্বারটা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে কিছু গ্রাউন্ড একদম হুবহু মুখস্থ করে যাওয়ার জন্য, যেগুলো আমরা কম সময়ে লিখে দিতে পারি। আচ্ছা, প্রথম যে আমাদের গ্রাউন্ডটা, এখানে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই গ্রাউন্ডসে সবসময় আমরা রোমান সংখ্যা ব্যবহার করব। সিউইতে আমরা ব্যবহার করতে পারি, সিভিল আপিলের ক্ষেত্রে যদিও বা সিউইত নাই, সিভিল রিভিশনের ক্ষেত্রে আছে। তো সিউইতে আমরা মামলার ফ্যাক্টটা যখন ঘটনা বর্ণনা করব তখন 1, 2, 3 ব্যবহার করব, এবং যখন আমরা গ্রাউন্ডস লিখব সেক্ষেত্রে আমরা রোমান সংখ্যাটা ব্যবহার করার চেষ্টা করব। দুটা যেন কখনো এক না হয়। ওইখানে যদি 1, 2 লিখি, এখানে রোমান সংখ্যা ইউজ করতে হবে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথম গ্রাউন্ডে আমাদের এখানে গ্রাউন্ড লেখার ক্ষেত্রে আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, প্রথমে ফর দ্যাট দিয়ে শুরু করতে হবে। আমাদের সিউইট শুরু হচ্ছে দ্যাট দিয়ে, আর গ্রাউন্ড শুরু হচ্ছে ফর দ্যাট দিয়ে। তো এখানে ফর দ্যাট দ্য সাবঅর্ডিনেট কোড, এই পর্যন্ত, এই কোড কথাটা পর্যন্ত আমাদের সব জায়গায় সেম থাকবে, কোড কথাটা পর্যন্ত এবং অ্যাজ সাচের পর, এই দুইটা হচ্ছে আমাদের আলাদা। কোড কথাটার পর থেকে এবং অ্যাজ সাচের পর থেকে, অ্যান্ড অ্যাজ সাচ, এইটুকু আমাদের প্রত্যেকটা পিটিশন, প্রত্যেকটা পয়েন্টই আমাদের সেম থাকবে অলমোস্ট। আর মাঝখানে কথাটুকু আমরা জাস্ট এদিক সেদিক করে একটু চেঞ্জ করে দিব। কি করেছি আমরা দেখি। প্রথমে বলেছে যে ফর দ্যাট দ্য সাবঅর্ডিনেট কোড, এরপরে বলেছে ইন ল, ভুল করেছে, আইন পার্টে ভুল করেছে। ইন পাসিং দ্য ইমপিউন জাজমেন্ট, তর্কিত যে জাজমেন্টটি আছে সেটিতে পাস করতে সে ভুল করেছে। আপন মিসকনসেপশনের উপর বেস করা ল, অ্যান্ড যার ফলে কি হয়েছে সেটা আমরা পরের পার্টি লিখবো। এই ভুল করার কারণে অ্যাজ সাচ, ফলে ইট হ্যাজ অকেশন ফেইলিওর অফ জাস্টিস, যেটার কারণে ন্যায় বিচারে ব্যর্থ হয়েছে। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা, প্রথমে হচ্ছে কোর্টের নামটা লিখবো, মাঝখানে আমরা একটা ল পয়েন্টের কথা বলবো বা ফ্যাক্টের কথা বলবো আপিলের ক্ষেত্রে। এরপরে এর ফলে কি হয়েছে অ্যাজ সাচের পরে আমরা সেই জিনিসটা লিখবো। পরের পয়েন্টটা আমরা দেখি, এখানে আমাদের বলেছে অ্যাজ ইউজুয়াল আমরা ফর দিয়ে শুরু করব। ফর দ্যাট দ্য লার্নেড ট্রায়াল কোড, এখানে আমরা একটু চেঞ্জ এনেছি, যেটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেট কোড বলেছি আমরা এখানে, পরবর্তীতে আমরা এখানে ট্রায়াল কোড শব্দটা ব্যবহার করেছি। দেন আবার অ্যাজ সাচের পর থেকে আমরা কি ফলে কি হয়েছে সেই জিনিসটা আমরা এখানে আনার চেষ্টা করেছি। আচ্ছা, প্রথমে আমরা বলেছি এখানে ফর দ্যাট দ্য ট্রায়াল কোর্ট কি করেছে, হ্যাজ কমিটেড ইনরমাস ইলিগ্যালিটি, অনেক ধরনের ইলিগ্যালিটি করেছে, অ্যান্ড ইরেগুলারিটি ইন দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য এভিডেন্স করতে অনেক পরিমাণ ইরেগুলারিটি করছে এবং অনেক ইলিগ্যালিটি, অবৈধতা এখানে ছিল, যার ফলে কি হয়েছে অ্যাজ সাচ দ্য সেম ইজ লায়াবল টু বি সেট অ্যাসাইড। এই যে লায়াবল টু সেট অ্যাসাইড, এটাও একটি কমন কথা যেটা আমরা মুখস্থ করে রাখতে পারি। পরের পয়েন্ট আমরা দেখি, সেম ভাবে ফর দ্যাট দিয়ে আমরা শুরু করব। ফর দ্যাট দ্য ট্রায়াল কোর্ট মিসকনস্ট্রুড দ্য অ্যাকচুয়াল পজিশন অফ ল, ভুল ব্যাখ্যা করেছে, অ্যাকচুয়াল পজিশন অফ ল এর ভুল ব্যাখ্যা করেছে, যার ফলে কি হয়েছে arrived at an erroneous finding resulting in an error in the decision of occasioning failure of justice। আচ্ছা, এই যে আমরা এখানে একটা গ্রাউন্ড লিখলাম, এই জিনিসটা একটু খেয়াল করেন। এই জিনিসটা হচ্ছে রিভিশনের একটা গ্রাউন্ড, যেখানে বলছে erroneous in finding resulting, যেখানে একটা ডিসিশনে কোনো ভুল থাকবে যেটার কারণে রেজাল্ট হচ্ছে এরর ইন দ্য ডিসিশনে ভুল হবে যার কারণে, এবং যার ফলে অকেশন ফেইলিওর অফ জাস্টিস হবে। এইটা একটি রিভিশনের গ্রাউন্ড, এবং রিভিশন আমরা যদি সিপিসির সেকশন 115 পড়তে যাই তাহলে আমরা এই গ্রাউন্ডটা দেখব। তো এই রিভিশনের ক্ষেত্রে গ্রাউন্ড লিখতে গেলে অবশ্যই আমাদের এই গ্রাউন্ডসটা যেন আসে, অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তো এটা আমরা মুখস্থ করে রাখলে আমরা রিভিশনও ব্যবহার করতে পারবো।
এরপর 4 নম্বরে আমরা আমাদের আছে যে ফর দ্যাট দ্য জাজমেন্ট অ্যান্ড ডিক্রি পাসড বাই দ্য ট্রায়াল কোর্ট, এই যে আগের মতোই, আর নেইদার প্রপার নর ইন অ্যাকাউন্টেন্স উইথ ল অ্যান্ড অ্যাজ সাচ সেম ইজ লায়াবল টু বি সেট অ্যাসেড। এই যে আগেরটার মতোই 2 নাম্বারটার মতোই এখানে সেট অ্যাসেড ব্যবহার করা হয়েছে এবং প্রথমটার মতোই অকেশন ফেলিয়ার অফ জাস্টিসের মতো এটা ব্যবহার করা হয়েছে। তো এই পুরো জিনিসটাই হচ্ছে একই রকম সেম। তো এটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে দেখা যাবে সহজেই আমরা পরীক্ষা খুব কম সময়ের মধ্যে লিখে দিতে পারবো। আর যদি মুখস্থ না থাকে তাহলে এই সহজ জিনিসটা লিখতে অনেকক্ষণ সময় ব্যয় হবে। তো আমরা চেষ্টা করবো এই যে গ্রামারের পয়েন্টগুলো মুখস্থ করতে এবং মুখস্থ করার মাধ্যমে আমরা সহজে যেন পরীক্ষার খাতায় প্রডিউস করতে পারি।